বন্ধুরা, আজ থেকে ঠিক 2 সপ্তাহ আগে অহংকার ট্রাম্পের মাথাচড়া এমনভাবে দিয়েছিল আর পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তিনি বিশ্বের বিভিন্ন দেশের প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে নিজেদের গোলাম মনে করতেন। হ্যাঁ, তিনি সারা বিশ্বের দেশগুলোকে আমেরিকার একটি অঙ্গরাজ্য মনে করে কথা বলতেন। পরিস্থিতি এমন পর্যায়ে ছিল যে ডোনাল্ড ট্রাম্প মানুষকে মানুষ বলে গণ্যই করতো না। কিন্তু দেখুন, গত 15 দিনে ট্রাম্পের সাথে যা ঘটেছে তাতে তার কোমর এমনভাবে ভেঙে রেখে দিয়েছে যে যেসব প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের তিনি গোলাম বলতেন, আজ তাদের সামনে তিনি কাকুতি মিনতি করছেন। হ্যাঁ, হাত জোড় করে তাদের কাছে সাহায্য চাইছে যে ইরানের হাত থেকে আমাদের প্রাণ বাঁচান, না হলে আমি মারা পড়ব। বিশ্বাস হচ্ছে না আমার কথা? দেখুন, খোদ নিজের স্ক্রিনে দেখুন, ডোনাল্ড ট্রাম্প চীন, জাপান, কোরিয়া, ভারত ও বিশ্বের আরও অনেক দেশের কাছে সাহায্য চেয়েছেন। অবশেষে সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট সাহায্য এই কারণে যে কোনো উপায়ে যেন হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়। তিনি বলেছেন, আমাকে সাহায্য করো, না হলে এবার প্রেসিডেন্টের গদিও যাবে এবং এমন বেহুজ্জতি হবে যে আমেরিকার ইতিহাসে আমি সবচেয়ে নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসাবে গণ্য হব। আর বিশ্বাস করুন, আজ এই যুদ্ধের 16তম দিন, আর এই 16 দিনের মধ্যে প্রথম দিনটি বাদ দিলে গত 15 দিনের মধ্যে একবারও মনে হয়নি যে আমেরিকা এই যুদ্ধে এগিয়ে আছে। বরং পরিস্থিতি এতটাই খারাপ যে মার্কিন প্রেসিডেন্ট রাগের মাথায় ইরানের উপর একটি হামলা চালালে ইরান দ্বিগুণ শক্তি নিয়ে তার চেয়েও বড় হামলা করেছে মার্কিন সামরিক ঘাঁটি আর আরব দেশগুলোর শহরগুলোর ওপর। এর সবচেয়ে ভালো উদাহরণ আমি দিচ্ছি। গতকাল ডোনাল্ড ট্রাম্প ইরানের অয়েল ফ্যাসিলিটি, অর্থাৎ যেখানে তেলের খনি বা অপরিশোধিত তেল মজুত রাখা হয়, সেখানে হামলা চালিয়েছেন। এতে ইরানের বেশ ক্ষতি হয়েছে। শুধু তেলের খনি ধ্বংস হয়নি, বরং তাদের জমানো তেল মার্কিন সেনাবাহিনী নষ্ট করে দিয়েছে। কিন্তু ইরান কি বলল? তারা এমন মোক্ষম জবাব দিল যে আমেরিকার মুখই বন্ধ হয়ে গেল। আসলে বন্ধুরা, ইটের বদলে পাটকেল হিসেবে তারা ইরানের অয়েল ফ্যাসিলিটিকে ধ্বংস করেছিল। আর ঠিক 2 ঘন্টা পরে ইরান আরবের অন্যতম বড় অয়েল টার্মিনাল ফুজাইরা অয়েল টার্মিনাল পুড়িয়ে ছারখার করে দিয়েছে। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের তেল মজুতের জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছে। এছাড়া বাহরাইনের গ্যাস ফ্যাসিলিটির উপরও হামলা করেছে। অর্থাৎ ইরানের যতটুকু ক্ষতি হয়েছে তার 10 গুণ বেশি তারা উসুল করে নিয়েছে আরব দেশগুলো থেকে। এছাড়া মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন বর্ষণ তো আছেই। এখন ট্রাম্পের অবস্থা কতটা খারাপ তা আপনারা এখান থেকে আন্দাজ করুন। ইনি হলেন মারিও নাফাল। তাকে ট্রাম্পের কট্টর সমর্থক ও আমেরিকার শীর্ষ সাংবাদিক মনে করা হয়। তিনি আজ বলছেন যে ট্রাম্প এই যুদ্ধে এমনভাবে শুরু করেছিল যেন তিনি একটি সুপার পাওয়ার দেশ। তিনি আজ 16 দিন পর তিনি বিশ্বের নিজের কট্টর বিরোধী দেশগুলোর সামনে এখন কাকুতি মিনতি করছেন। ইতিহাসে আজ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্টের সাথে এত বড় পট পরিবর্তন বা ওলটপালট কখনো হয়নি যা এখন ডোনাল্ড ট্রাম্পের সাথে হচ্ছে। হ্যাঁ, ট্রাম্পের জন্য এই যুদ্ধ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এবং এটাই সবচেয়ে বড় সমস্যা। আসলে আপনারাও ভাবছেন যে ট্রাম্প যখন এতই বাজেভাবে ফেঁসে গেছে, তবে তিনি যুদ্ধ শেষ করছেন না কেন? ইরানের উপর হামলা বন্ধ করে দিলেই তো যুদ্ধ থেমে যায়। তাহলে তার বেইজ্জতি তার হবে না বা তাকে নিয়ে হাসি ঠাট্টা হবে না। কিন্তু এখানে ট্রাম্পের জন্য সবথেকে বড় সমস্যাটা কি জানেন? কারণ এখন তিনি চাইলেও যুদ্ধ বন্ধ করতে পারছেন না। কারণ যুদ্ধ বন্ধ করার চাবিকাঠি এখন ইরানের হাতে, তারা স্পষ্ট করে বলে দিয়েছে। আর এই কথাটা ইরান আগেই জানিয়েছে। তারা যুদ্ধ শেষ করবে না, আমেরিকার সাথে যুদ্ধ বন্ধের কোনো আলোচনাও করতে চায় না। আর এই কারণে আজ যদি ট্রাম্প ইরানের উপর হামলা বন্ধ করে, তবুও যুদ্ধ শেষ হবে না। কারণ ইরান অনবরত মার্কিন সামরিক ঘাঁটি আর আরব দেশগুলোর উপর হামলা চালিয়ে যাবে। হ্যাঁ, ইরানের পক্ষ থেকে কিছু শর্ত অবশ্যই দেওয়া হয়েছে, কিন্তু সেই শর্তগুলো প্রায় অসম্ভব, যা আমেরিকা পূরণ করতে পারবে না। তাদের প্রথম শর্ত হলো আরব দেশগুলোতে ইরানের আশেপাশে আমেরিকার যত সামরিক ঘাঁটি আছে সেগুলোকে বন্ধ করে দিতে হবে এবং সেখান থেকে চলে যেতে হবে। দ্বিতীয়ত, ইরানের যে কয়েকশো বিলিয়ন ডলারের সম্পত্তি আমেরিকার বিমান হামলায় ধ্বংস করেছে তার ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া তারা লিখিত গ্যারান্টি চায় যে ভবিষ্যতে দীর্ঘ সময় পর্যন্ত আমেরিকা ও ইসরায়েল তাদের উপর কোনো প্রকার যেন হামলা করবে না। আর এই 3টি শর্তই আমেরিকা ও ইসরায়েলের জন্য বর্তমানে অসম্ভব। তারা এগুলো মানতে রাজি নয়, আর ইরানও হামলা থেকে পিছু হটতে রাজি নয়। তাই আপনারা একদম ভাববেন না যে এই যুদ্ধ খুব তাড়াতাড়ি শেষ হতে যাচ্ছে। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এবং যত দীর্ঘ হবে আরব দেশগুলো ততই চলবে। বিশেষ করে আরব দেশগুলো সেই ঝকঝকে শহরগুলো যেখানে আপনারা গিয়েছেন, যা যাওয়ার স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন এখন ধুলোয় মিশে গেছে এমনটাই ধরে নিন। কারণ যুদ্ধ যত লম্বা হবে এই শহরগুলো তত বেশি ধোঁয়াশায় আচ্ছন্ন হবে। আর এই সমস্ত লাইভ আপডেট পেতে অবশ্যই আপডেট ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।